রক্তের গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে সিটি কেবলের পক্ষ থেকে আয়োজিত হয় রক্তদান শিবির। সিটি কেবলের কর্ণধার জয়দেব মুখার্জি তত্ত্বাবধানে এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। বিশেষ এই শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, সুব্রত অধিকারী, উদ্যোগপতি তথা সমাজসেবী শচীন্দ্রনাথ রয়, পবন গুরকটিয়া, বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি এবং রক্তদান আন্দোলনের অন্যতম সৈনিক প্রবীর ধর সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে জয়দেব মুখার্জি জানান, প্রতি বছর তাদের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল জেলা হাসপাতালে রক্তের সংকট দূর করতে তাদের সাহায্য করাই হলো একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষ সাড়া দিয়ে যথেষ্ট উদ্যোগের সাথে রক্তদান করছেন। স্বাভাবিকভাবেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এসবিএন আসানসোল। মাননীয় শতাব্দী ভান্ডারীকে অনুরোধ করবো তিনি আমাদের জন্য কিছু করবেন। তাই জন্য সিটি কেবলের প্রতিটা সদস্যকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানাই। বিশেষ করে জয়দেব মুখার্জির টিম তাদের যেভাবে সদস্যরা সক্রিয়ভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং পরিচালনা করছেন, তার জন্য তাদেরকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসার শুভেচ্ছা সবই জানাই। আমি শুনলাম জয়দেব মুখার্জির কাছে যে তাদের টার্গেট 200 আছে এবং 200 অতিক্রম করে যাবে। 200 পরে উনি স্টপ করবেন, তারপরে গ্রুপ টেস্ট করে রেখে দেবেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় সেগুলো নেবেন। সত্যি এটি খুবই প্রশংসনীয় কাজ এবং আমি যে অর্গানাইজেশনে এখন জড়িত রয়েছি, আসানসোল নর্থ পার্টি স্কুল এবং পার্বতী বিএড কলেজ, আমি ফাউন্ডার চেয়ারম্যান, আমিও আয়োজন করি ওখানেও স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা রক্তদান করেন। আমিও এখানে দেখছি সেই জিনিসটা যে সবাই স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছেন। তার জন্যে যারা রক্তদান করছেন তাদেরকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা জানিয়ে এবং এই যে শিবির এটা আরও অত্যন্ত শ্রীবৃদ্ধি হোক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। এই গরমের সময় এখন রক্তের খুব আকাল চলছে আসানসোল ব্লাড ব্যাংকে। ওখানকার ডাক্তারদের অনুরোধে আমরা এই ক্যাম্পটা করেছি। প্রতি বছরই সিটি কেবল ক্যাম্প করে, এই বছর আমরা করেছি। আজকে আমাদের টার্গেট আছে প্রায় 300 ইউনিট ব্লাড দেওয়ার ওনাদের, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্ট, যারা ডায়ালিসিস হয়, যারা আপনার অ্যাক্সিডেন্টাল কেস আছে, যাদের অপারেশন কেস আছে, তারা যেন এই ব্লাডটা পান। কেননা এখন যা অবস্থা, তাতে এই গরমে লোকের রক্ত দেওয়ার প্রবণতাটা কম আছে। তো সেই জন্য প্রত্যেক বছরের মতন আমরা এই বছরও ব্লাড দিচ্ছি এবং আশা করি এই ব্লাডটা মানুষের ভীষণ কাজে লাগে। কারণ আসানসোলে একটা ব্লাডকে 3টে ভাগে ভাগ করা হয় এবং সেইভাবে সেপারেটভাবে কাজটা হয় না। আমাদের আসানসোল জেলা হসপিটালকে আমরা দিচ্ছি, ওখান থেকে যদি ওরা কাউকে ডিস্ট্রিবিউট করে আলাদা, আমরা খালি আসানসোল দিচ্ছি। ব্লাড দিতে আমরা আশা করছি এটা 300+ ইউনিট হবে। আজ এখন পর্যন্ত 200 পার করে গেছে। हाँ जी, देखिए, एक तो गर्मी बहुत ज़्यादा है, ऊपर से इलेक्शन भी था। अभी भी इलेक्शन आसपास बहुत डिस्ट्रिक्ट में ख़त्म नहीं हुआ, इसीलिए बहुत क्राइसिस हो गया था ब्लड का। इस जगह में खड़ा होके हम लोग सबके साथ, सबके सामने ये अपील किया था ब्लड डोनेशन कैंप करने के लिए अपने अपने हिसाब से। सिटी केबल को जदीदा आगे आए हैं और आज आप लोग देख रहे हैं, उन लोगों का टारगेट है 5 यूनिट्स ब्लड कलेक्ट करना। लगभग 300-350 तो हो ही जाएगा। इससे बहुत बड़ा उपकार हुआ आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल को, जिला हॉस्पिटल को। बहुत सारी पेशेंट है जो लोग रेगुलर ब्लड लेते हैं, वो थैलासीमिया पेशेंट आप लोग जानते हैं,
जो प्रेग्नेंट पेशेंट है लोगों को ज़रूरत होता है, इसको छोड़ के भी बहुत सारी रोड ट्रैफिक एक्सीडेंट का केस भी आता है, इसके लिए ब्लड का चाहिए रहते हैं। तो हम अपील करते हैं जो लोग देख रहे हैं व सुन रहे हैं उन लोगों को हिसाब से जैसे होगा 30 यूनिट तो 50 यूनिट्स का छोटा छोटा कैंप अपने अपने इलाका में करे तो सबको बहुत बेनिफिट है। थैंक यू। ऐसे देखिए सबसे ज़्यादा ग्रुप का चाहिए तो बी पॉजिटिव और ओ पॉजिटिव का ही होता है, तो उसका ही कमी सबसे ज़्यादा हो जाता है। ऊपर से जो नेगेटिव ग्रुप का जो क्राइसिस होता है कभी कभी उसका उतना ज़्यादा नहीं होता है, क्योंकि उन लोग का एक हम लोगों के पास उन लोगों को फ़ोन नंबर रहते हैं, तो जब भी ज़रूरत है हम लोग बुला लेते हैं नेगेटिव ग्रुप का। उसका बी और ओ का सबसे ज़्यादा क्राइसिस होता है। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 16,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment services, visit Lifeline Multi-Speciality Hospital, Kali Pahari, Asansol, NH2, District Paschim Bardhaman, WB.